সাহাবীগণ কোন রাতে সিজদার চিহ্ন স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে মাটি দেখেছিলেন? এ কদরের রাতে, বি ঈদুল আজহার রাতে, সি আরাফার রাতে, ডি রমাদানের প্রথম রাতে। ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি এ কদরের রাতে। এ কদরের রাতে। আমি কি লক করে দিব? ইনশাআল্লাহ। ঠিক তো? এটা কিন্তু আপনার জন্য ছিল তৃতীয় ধাপের চতুর্থ প্রশ্ন। জি নেব? এবার আর কনফিউশন নেই। জি না। ফ্রিজ করে দেওয়া হোক এ কদরের রাতে। সঠিক উত্তর। মাশাআল্লাহ। শায়েখ, আপনার কাছে আসছি, কদরের রাত সম্পর্কে হাদিসের মধ্যে কি এসছে? কারণ আমরা কিন্তু সবাই ধরেই নিয়ে থাকি যে কদরের রাত মানে হচ্ছে 27-এর রাত। আসলে বিষয়টা কতটা সত্য যদি একটু বলেন। লাইলাতুল কদর সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত, যে রাতের মর্যাদা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন উপঢৌকন দিয়েছেন, এই উম্মতকে কোরআন হাদিয়া দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে যে রাতে, সে রাতটি হলো লাইলাতুল কদর। যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে বেশি উত্তম। হাজার মাসে 83 বছর 4 মাস হয়, অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব হবে এই একটি রাতের ইবাদত। এর চাইতে বেশি কত, তার সীমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি। এখান থেকে বোঝা গেল এই রাতের ইবাদত আল্লাহর কাছে কত বেশি ফজিলতপূর্ণ। এখন প্রশ্ন হলো, সে রাতটি কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত প্রসঙ্গে নির্দিষ্ট করে আমাদেরকে বলেননি। নবী আলাইহিস সালাম নির্দিষ্ট করে জানাননি যে নির্দিষ্ট অমুক রাতটি লাইলাতুল কদর। আমাদের সমাজে অনেকে মনে করেন যে 27তম রাত রমজানের এটাই লাইলাতুল কদর। এটি ভুল ধারণা। নির্দিষ্ট করে এভাবে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নাই। কারণ লাইলাতুল কদর প্রসঙ্গে নবী আলাইহিস সালাম থেকে অনেকগুলো হাদিস পাওয়া যায়। তার কিছু হাদিসে আসছে, তিনি বলেছেন তাহারু লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে প্রত্যেকটা রাতেই তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অন্য আরেকটা হাদিসে আসছে, তিনি বলেছেন তাহারু লাইলাতুল কদরে ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে দেওয়া হলো, শুধু 5টি রাত চলে আসলো, শেষ দশকের বেজোড় রাতগুলো। কোন কোন বর্ণনায় পাওয়া যায় শেষ দশকের 7টা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলা হয়েছে। 27তম রাত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি রিওয়ায়াত পাওয়া যায়। এর বাইরে সচরাচর বেশিরভাগ বর্ণনাগুলো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলো